আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার হাজবেন্ড আমাকে বিয়ে করছে প্রায় 6 বছর হয়েছে। 3 বছর পর্যন্ত ইচ্ছা মতো আমার হাজবেন্ড আমার সাথে আনন্দ ফুর্তি করছে, কোনো সমস্যা হয়নি। প্রতি রাতে আনন্দ ফুর্তি করছে, কিন্তু আনন্দ ফুর্তি করার পরও হঠাৎ করে 3 বছর ধরে আমার স্বামী কেমন যেন দুর্বল হয়ে গেছে। ঠিক মতন আগের মতো আনন্দ ফুর্তি করতে পারে না। এখন প্রতিনিয়ত এই জিনিসটা নিয়ে আমার সাথে ঝগড়া লাগে। এখনো সেই পারতেছে না, সে দুর্বল। কিন্তু আমি মনে করতেছি সে মনে বাইরে থেকে কোনো কিছু করে আসে। পরে বাইরের থেকে করে আসে, এখন এই নিয়ে আমাদের সংসারে অশান্তি। এখন তারা আমি ডাক্তারের দেখাতে বলি, সে ডাক্তারের কাছে যায় না। সে বলে আমার লজ্জা করে, আমি কোনো কথা বলতে পারব না। পরে আমি তার একটা যৌন রোগের কবিরাজের কাছে নিয়ে যাই, যে একটু নাম করা কবিরাজ, তার কাছে আমি নিয়ে যাই। ডাক্তার যৌন রোগের একটা ডাক্তার চিকিৎসা দেয়, তার কাছে নিয়ে যাই। এখন সেই তার কাছে গেছি মতন। এখন আমার স্বামীর সমস্যার কথা আমি বললাম। বলার পরে কয় তারে একবার আমি একটু দেখব। পরে আমার জামাই তো লজ্জা পাইতেছে, দেখাইতে চায় না। পরে আমি ধমক টমক দিলাম, দেখো ডাক্তারে দেখাইলে লজ্জা পাও, অথচ তুমি যে আমার ঠিক মতন আমার হকটা পূর্ণ করতেছো না, আমার কাছে কি তোমার লজ্জা লাগে না? এরম সরম টরম দিলাম। দেওয়ার পরে সে দেখাইতে রাজি হলো। ডাক্তার তো দেখা বলতেছে, উফ, অবস্থা তো খুবই খারাপ, এত পরিমাণ খারাপ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি কি কখনো বিয়ের আগে কোনো কিছু সাবান শ্যাম্পু ব্যবহার করেছিলেন? পরে আমার জামাই বলে, আসলে কলেজে লাইফে প্রেম টেম করতাম, অনেক সময় ওই মেয়ের ছবি টবি দেখতাম, ভিডিও দেখতাম, মন টন খারাপ হয়ে যেত, বা পরে আমি বাথরুমে যাই সাবান শ্যাম্পু ব্যবহার করছি। বুঝতে পারছি যারা বিয়ের আগে এই ধরনের ব্যবস্থা করে, তাদের বিয়ের পর তারা হয়তো 3 বছর সংসার করতে পারে। পরে তাদের এই 2-3 বছর সংসার করার পরে তাদের সমস্যাটা দেখা দেয়। এখন আপনার তো অনেক পরিমাণ ওষুধ লাগবে। আচ্ছা ঠিক আছে, কিছু ওষুধ আমি আপনাকে লেখা দিতেছি, এটা আগে বাইরে থেকে নিয়ে আসেন, যান। তো এটা বইলা আমার স্বামীরে বাইরে পাঠালো। আর এমন ওষুধে লেখা দিছে, আমার মনে হয় না যে এই ওষুধটা সে আশেপাশে কোথাও পাবে, একটু দূরে পাবে আর কি। সময় লাগবে, অনেক জ্যামের রাস্তা তো, ওই সময় লাগবে। এখন ডাক্তার বলতেছে, আচ্ছা ভাবি, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনি যে আপনার স্বামীর সাথে চিলাচিলি রাগটা দেখাইলেন, কম কষ্ট কিন্তু দেখেন নাই। এই যে এত সুন্দর বডি ফিটনেস আপনার, এত সুন্দর দেখতে আপনি, অথচ জামাই সুন্দর চেহারা আছে, কিন্তু জামাই কিন্তু আসল জিনিসটা নাই। সুন্দর চেহারা দিয়ে আপনি কয়দিন থাকবেন? যদি আপনার স্বামী যদি আপনার ঠিক মতো আদর্শকে যদি না করতে পারলো। পরে আমি বললাম কি, ভাই, এই যে আপনি আমার মনের কষ্টটা বুঝছেন, কিন্তু আমার স্বামী বুঝে না। ভাবি, তাই কইছিলাম কি, আপনার স্বামী যেহেতু বাইরে গেছে ওষুধ কিনতে, এই সুযোগে যদি আপনার মনের কষ্টটা আমি একটু দূর করে দিতে পারতাম। আর আমরা ডাক্তার মানুষ, আমরা কারো কাছে কিছু করি না। প্রতিটা রোগের গোপন কথা আমরা জানি। এটাও গোপন কথার মতন ধামা চাপা দিয়ে থাকবো। আপনার জামাই তো রোগ ভালো হয়ে যাবো গা,
কয়েকটা মাস যাব, প্রায় 1-2 বছর সময় লেগে যাবে না, অবস্থা বহুত খারাপ। আমি বললাম আরও 1-2 বছর? কহ, তখন আপনি কীভাবে থাকবেন? আপনার তো আরও কষ্ট। আমি বললাম ডাক্তার সাহেব, তাহলে এখন আমি তাহলে কী করা যায়? বলছিলাম কি, আমি চিকিৎসা দিতে থাকবো আপনার জামাইয়ের, কিন্তু এদিক দিয়ে আপনার চিকিৎসা দেবো, আপনার জামাইয়েরও চিকিৎসা দেবো। আপনার চিকিৎসা দেবো কেমনে? আপনার যে মনের কষ্টটা, এটা আমি দূর করে দেবো। আপনার স্বামী যেটা না পারে সেটা আমি করব। আর আপনার স্বামীর আমি চিকিৎসা দেবো। একবার ভাইবা দেখেন, তাহলে কিন্তু দুটোটাই ভালো হইব। পরে আমি চিন্তা করলাম, 2-1 দিনে তো ভালো হয়ে যেত, তাহলে বয়ে থাকতাম স্বামীর আশায়। এখন যেহেতু 1-2 বছর সময় লাগিয়ে যাবো গা, আমার জামাইটা ভালো হইতে, এই 1-2 বছরটা আমি কষ্ট করে থাকতে পারব না। ঠিক আছে, আপনার সাথে যেহেতু আমি সময় কাটাই, তাহলে তো কেউ সন্দেহ করতে পারবো না। তখন আমি একটু রাজি হইলাম। রাজি হওয়ার পরে বাপরে বাপ, আমি দেখতেছি যে সেই বোতল বাইর করতেছে, পানির বোতল, একটা ওষুধ বাইর করতেছে, সে খাবে। তখন আমি বললাম, কী ব্যাপার, আপনি ওষুধ খাইতেছেন কা? কয় আমার ওইটা একটু দুর্বল, তাই ওষুধ খেলাম। তখন আমি বললাম, আপনি না ডাক্তার, আপনি তো দুর্বলের চিকিৎসা করেন, তাহলে আপনার চিকিৎসাটা করতেছেন না কেন? হ্যাঁ, আপনি যদি আপনার চিকিৎসাটা না করতে পারেন, তাহলে আমার জামাই চিকিৎসাটা কেমন করবেন? তখন আমার বুঝেলো, কয় শোনো, আমার বউ বিদেশে চলে গেছে, ঠিক আছে, ওখানে থাকে, আর আমরা হলাম ডাক্তার, সম্মানিত ব্যক্তি। এখন যদি এটা পার্মানেন্টভাবে আমি চিকিৎসা করি, এটা তো পার্মানেন্টভাবে প্রতিদিন খাওয়ান দেওয়া রাখতে হবে। আমি প্রতিদিন মায়া মানুষ কই পাবো? হুটহাট করে যদি কোনো মায়া মানুষ ইয়া করি, তখন একটু নগদে আমি একটা ট্যাবলেট খেয়ে কামড়া সারি। আর যদি আমি ফিজিক্যালভাবে সবসময়ের জন্য যদি এটার আমি যত্ন করে, যদি আমি একবারের জন্য এটার ঠিক যত্ন করে রাখি, তখন তো এটার একটা খাওয়ান দেওয়া রাখতে হয়, তখন প্রতিদিন তো আমি মায়া মানুষ পাবো না। আর আমি যদি সব জায়গায় যদি ডুব পারি, তাহলে আমি ডাক্তার মানুষ না। আমার তো একটা প্র্যাকটিসে বাঁধবে, বা যদি ধরা টরা খাই, এই ভয়তে আমরা সব জায়গায় কিছু করি না। যদি চেম্বারে যদি একটু সুযোগ সুবিধা হয়, তখন একটু ওয়ান টাইমের জন্য একটা বড়ি টড়ি খাইয়া কামটা সেরে ফেলাই। এই জন্য পার্মানেন্টভাবে তেমন একটা পদ্ধতি নিই না। আর এমনিতে আমি পারি, কিন্তু বড়িটা খালি একটু বেশি পারা যাবে, এই আর কি। কারণ আপনারও তো মনের চাহিদা একটু বেশি, অনেক দিন ধরে আপনার না খাওয়া, আপনার শরীরের ভিতরে আমি টাচ করুন, যদি আপনারা যদি শারীরিকভাবে সব কিছু দেওয়া যদি তৃপ্তি না দিতে পারি, তাহলে শুধু শুধু আপনার উত্তেজিত বাড়া এত লাভ নেই। এই জন্য একটু বড়িটা খাইয়ে নিলাম। তখন বললাম, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। পরে তো আমার স্বামী এখনও আসতে আসে না। আমি বললাম, যদি আমার স্বামী হুট করে ঘরের রুমের ভিতরে ঢুকে পড়ে, কয় না, নার্সের বলা আছে পারমিশন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পরে ডাক্তার আমারে যেভাবে মজা দিল, যেভাবে খেলা খেললো ভাই, আমি জীবনও ভুলতে পারব না। আমি অনেক সুখ পাইছি। এখন আমি ওই ডাক্তারে বলছি, ভাই আপনি যেভাবে আমারে আনন্দ দিচ্ছেন, আমার স্বামীরটা ভালো হইলে হোক, না হইলে না হোক, দরকার পড়লে ওইটার চিকিৎসা সারা জীবন কইরা যাবেন, আমি ওই চিকিৎসার উসলা দিয়ে আপনার কাছে আসবো। কয় ঠিক আছে, মাঝে মধ্যে কিন্তু আপনার বাড়িতে যাব, আপনার স্বামীর ট্রিটমেন্টের কথা বলে, ঠিক আছে। তো এইভাবেই আমার মনে করেন ট্রিটমেন্ট চলতে লাগলো। পরে তার আধা ঘন্টা পরে দেখি আমার স্বামী আসবে, নার্সের পারমিশন নিচ্ছে, কয় এক লোক ভিতরে ঢুকতে চায়। তো ডাক্তার বললো ঠিক আছে ঢুকতে দেন। তো আমি স্বামী আসলো ওষুধ নিয়ে, বলছে এটাকে আপনি ঠিক মতন খাবেন, এই যে একটা মালিশ দেওয়া আছে, এই মালিশটাকে আপনি এখান থেকে এইভাবে মালিশ করবেন না, তাহলে এখানে চিকন হবে, এখানে মোটা হবে, এটা সঠিক না। তো এখান থেকে মালিশ করবেন, এখানে মোটা থাকবে, এখানে চিকন থাকবে, এটা সঠিক। তো ভালোভাবে মালিশের পদ্ধতিটা দেখা দিল, আর বলল যে মাঝে মধ্যে আপনাদের বাসা যেতে হবে, অবস্থা কি, ট্রিটমেন্ট কি। কারণ আমরা যখন রোগীর ট্রিটমেন্ট করি, ভালোভাবে করি, কারণ যতক্ষণ পর্যন্ত ওই রোগী সম্পূর্ণ ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা টেনশন থাকে। কারণ আমি যদি অর্ধেক চিকিৎসা করি, আপনি যদি সময় মতন আসতে না পারেন, কোনো কাজের কারণে আসতে না পারেন, বা অফিসে থাকেন, অনেক সময় রাত্রেবেলা যাইয়ে হলেও আপনার ট্রিটমেন্ট করা লাগবে,
বা কোনো ওষুধ পানি যদি দেওয়া লাগে দিয়ে আসা লাগবে। পরে আমার স্বামী বলল, সমস্যা নাই ডাক্তার সাহেব, ট্রিটমেন্টের জন্য, আমার ভালো করার জন্য আপনার যখন যাইতে মন চায় আপনি যাবেন, কোনো সমস্যা নাই কা। তখন বললো, হ্যাঁ ভাইয়া আপনার কথা ভালো লাগছে, আপনি আমাদের পরিবারের একজন হয়ে গেলেন, আপনার রোগটা যত তাড়াতাড়ি পারি আমি সুস্থ করে দেবো। এর মধ্যে তো বলছে ঠিক আছে তাহলে আজকে আসি। তো বলছে আচ্ছা আজকে আসেন, 7 দিন পর কিন্তু আবার আসতে হবে, সপ্তাহে 2 থেকে 3 বার আসতে হবে। আর যদি আপনারা আসতে না পারেন তাহলে আমি মাঝে মধ্যে ওষুধগুলো দিয়ে আসবো, সেটা ভাবির কাছে দিয়ে আসলে আপনি অফিস থেকে আইসা খাবেন। তো বলছে ঠিক আছে। তো এইভাবেই মনে করেন এই আমাদের ট্রিটমেন্টটা চলে। এর মধ্যে আমার জামাই উঠলো, ওঠার পরে আগে বের হয়ে গেল। আমিও বললাম, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি আমার জামাইরে বললেন কেন যে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন? তাড়াতাড়ি সুস্থ করার দরকার নাই তো, একটু দেরি করে সুস্থ করেন, আমরা একটু আর একটু মজা টজা নিয়ে আলোই, ঠিক আছে? আচ্ছা। তো বন্ধুরা, আসলে ডাক্তারের সাথে এই ধরনের কাজগুলো করা ঠিক না। হয়তো আবেগে বসে পড়ে ক্ষণিকের সুখের জন্য আমি না হয় একটা ভুল কাজ করে ফেলেছি। আপনাদের স্বামীরা যদি দুর্বল থাকে তাড়াতাড়ি চিকিৎসা নেবেন, কখনো রোগ ভিতরে বাধা রাখবেন না, তাহলে কিন্তু রোগটা সহজে ভালো হবে না, রোগটা আরও গাড়া যাবে। আর এই ধরনের রোগ যদি কোনো স্বামীর ভিতরে থাকে, আপনারা তাড়াতাড়ি লজ্জা রাখবেন না, তাড়াতাড়ি চিকিৎসা নেবেন, নয়তো কিন্তু স্ত্রীরা কিন্তু আমার মতন ভুল কাজ করেও ফেলাতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।